ব্রিজে মানে বাঁশ দিয়ে মানে ওরা ইয়ে করে রাখছে, এমনিতেই খারাপ ছিল, লক্কর চক্কর রিপেয়ারিং করে রাখছে, কোনো ইয়ে নাই, স্ক্রুপ নাই, নাট নাই, কোনো কিছু নাই। সিলেটের ফেঞ্চিগঞ্জ উপজেলার মাঝগাঁও বিয়ালীবাজার গতিগাঁওয়ে তেলবাহী ট্রেনের 9টি বগি লাইনচ্যুত হয়ে আশপাশ এলাকায় তেল ছড়িয়ে পড়েছে। এর ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে এলাকায় বিরাজ করছে অগ্নিকাণ্ডের আতঙ্ক। বৃহস্পতিবার দিবাগত রাত 12টার দিকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের 9টি বগি গতিগাঁও নামক স্থানে লাইনচ্যুত হয়। এতে আশপাশের ছড়ায় জ্বালানির তেল ভেসে যাচ্ছে। এমনকি ঘটনাস্থলের পাশের প্রবাসী সাজু মিয়ার বাড়ির পুকুরে তেলে ভরে গেছে বলে জানান তার চাচাতো ভাই লিয়াকত আলী। অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড ঠেকাতে এবং মানুষকে সরিয়ে নিতে এলাকায় মাইকিং করা হচ্ছে। কুলাউড়া রেলওয়ে স্টেশনের সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল চন্দ্র দাস দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করলেও কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেননি। দুর্ঘটনার কারণে সিলেট থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসের ট্রেন মুগদাবাজার স্টেশনে আটকা পড়েছে। 11:30টার দিকে, অনুমান 11:30টার দিকে, আমরা তো ঠান্ডার দিন, এই দিনে আমরা ঘরে শুয়ে আছিলাম। পরে আমরা আর বাইর হয়ে নাই, হয়তো লোড গাড়ির টাকার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। সকালবেলা আইসি আমরা এই ঘটনা দেখি, যে আগে থেকেই খারাপ ছিল। ওই পাশে আর 2টা ব্রিজ আছে, এই ব্রিজে মানে বাঁশ দিয়ে মানে ওরা ইয়ে করে রাখছে, রিপেয়ারিং করে রাখছে, কোনো ইয়ে নাই, স্ক্রুপ নাই, নাট নাই, কোনো কিছু নাই, ঠিক করে নাই। এর কারণে এই দুর্ঘটনা হইতেছে। এমনিতেই খারাপ ছিল, লক্কর চক্কর মেরামতি প্রতিদিনই করা লাগে। আমি দেখতেছি আমার বাড়িতে এই পাশেই প্রতিদিনই কোনো না কোনো কাজ করে। তো আমার মনে হয় যে রেল লাইন দুর্বলতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে এবং সরকারের এই আর্থিক ক্ষতিটা হয়েছে। করা উচিত এবং উচিত নয়, অবশ্যই উচিত।